বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই কোর্সের আজকে 5ম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসের স্থায়িত্ব হবে কম বেশি 1 ঘন্টা। এভাবে 27 দিনে 27 ঘন্টায় আমরা ইনশাল্লাহ আল কোরআন মোটামুটি সহিশুদ্ধভাবে পড়তে শিখব। তো আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো ছোট ছোট শব্দ উচ্চারণ শেখা। ছোট ছোট শব্দ উচ্চারণ শেখা, ছোট ছোট শব্দ উচ্চারণ শেখা। তো আমি গতদিনের পড়াগুলা একটু রিপিট করব যে গতদিন আমরা কি কি শিখছি। আমরা কিন্তু খুব বেশি জিনিস শিখি নাই। আমরা শিখছি গতদিন 1 নম্বর হলো হরকত, আর 2 নম্বর শিখছি হলো তানবিন, আর 3 নম্বর শিখছি এক আলিফ মাদ। অতএব আমরা যে সমস্ত শব্দগুলো শিখবো এই শব্দের ভিতরে এইগুলোই থাকবে, হরকত থাকবে, তানবিন থাকবে, এক আলিফ মাদ থাকবে। অর্থাৎ এখানে কোনো জজম থাকবে না, যেহেতু জজম আমরা শিখি নাই। সাকিন থাকবে না, আমরা সাকিন শিখি নাই। কোন তাজিদ থাকবে না, যেহেতু তাজিদ আমরা শিখি নাই। আমরা শিখছি কি হরকত, তানবিন আর এক আলিফ মাদ। অতএব আমাদের এই যে শব্দগুলো আমরা শিখবো এগুলো এর মধ্যেই থাকবে। এখন আমরা একটু ক্লিয়ার করে নিই যে হরকত কি জিনিস। এটা হলো জবর, এটা হলো জের, এটা হলো পেশ। এই 3 জিনিসকে বলে হরকত, জবর, জের, পেশ। জবর মানে হলো আকার, জের মানে হলো ইকার, পেশ মানে হলো রস্যকার। এই 3টাকে বলে হলো হরকত। এরপর হলো তানবিন। তানবিন মানে হলো একটার জায়গায় 2টা জবর, 2 জবর, 2 জের, 2 পেশ। একটা জায়গায় 2 জের আর পেশের জায়গায় 2 পেশ। তাহলে তানবিন হলো 2 জবর, 2 জের, 2 পেশ। হরকত হলো 1 জবর, 1 জের, 1 পেশ। আর তানবিন হলো 2 জবর, 2 জের, 2 পেশ। আর এরপর হলো এক আলিফ মাদ। এক আলিফ মাদ হলো যেটা বলছিলাম একবার, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া। পড়াগুলো কতদিন আমরা পড়ছি তারপরে একটু মনে আসার জন্য রিভিশন দেওয়া হচ্ছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এগুলো হলো এক আলিফ মাদ। যেমন বা হবে না, হবে কি বা। সবাই একসাথে বলেন বা, বি, আবার এটা হলো খাড়া জবর, এটা হলো খাড়া জের, উল্টা পেশ। এটা হলো উল্টা পেশ। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এটাও কি এক আলিফ মাদ। তাহলে কি হবে বা, বি, এই 3টা হলো মাদের হরফ। 3 3 6টা হলো মাদের হরফ। আরো 2টা নিয়ম আছে, সেটা হলো বিনা হরফের বামের হরফে যদি থামতে হয় তাহলে এক আলিফ মাদ হবে। যেমন খ, বাইত, ওই 2টা আমি এখানে লিখলাম না। তো আমরা এই জিনিসটাকে আরেকবার রিপিট করি। সবাই আমি যেখানে লাঠি রাখবো আপনার সবাই উচ্চারণ বা, মাদ হবে না, বা, বি, বু,
বি গু বা 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 বি গু। এরপরে এক জবরের জায়গা হয়ে গেছে দুই জবর, তাহলে কি হবে? বান বান বিন বুন বান বিন বুন বান বিন বুন বান বিন বুন বান বিন বুন। জবর বাপের খালি আলিফ কি হবে? সবাই একটু জবানটাকে তুলবেন। বা বি বু বা বি বু বা বি বু বা বি বু। আবার বা বি বু। আর হলো কি? খ খ। আমার সাথে বলেন খ খ বাই বাই বাই। যখন আমরা পড়ায় চলে যাব, আচ্ছা আমরা একটু পর্দার দিকে খেয়াল করি। হরকত ও তানবিনের ব্যবহার, ঠিক আছে? এইখানে যে হরফটা আছে এই হরফটার নাম কি? হা। তারপর হরফটা হা। তারপর হরফটা ইয়া। একটা কথা বলে নিই, যেই হরফের মধ্যে কোনো জেড জবর পেশ বা কোনো কিছুই নাই সেই হরফটা উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না, ঠিক আছে? তাহলে এটার উচ্চারণ কি হবে? সবাই একসাথে বলেন। হুদান 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 হুদান। এটা আহাদা 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 আহাদা। এখানে কিন্তু মাপ করলে চলবে না, হ্যাঁ? এখানে মাপ দেয়, সেখানে মাপ করলে হবে না, ঠিক আছে? কি বলবো? আহাদা আহাদা আহাদা। তারপরে আখাজা আকজা আকজা। হয় নাই? আলিফ জবর আ, খ জবর খ, আকজা আকজা। খ জবর তো খাওয়ার কিন্তু না খাওয়ার একটা ব্যতিক্রম, ঠিক আছে? আকার হবে না স্যার। আকার হবে না, কি হবে? আখোজা আখজা না আখোজা 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 আকজা হবে না। আকজা হলে তো হলো কি এটা যুক্ত হয়ে গেল, তার মানে এখানে যদম আছে এটা মনে করতে হবে। আসলে তো যদম নাই, তাহলে কি হবে? আখোজা আখোজা। আখোজা তারপরে কি হবে? আবাদান 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 আবাদান। শুধু পড়লে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। আবাদান আবাদান। তাহলে বাংলা বলা হবে না। বাংলা বললেও হবে না, ঠিক আছে? তারপরে কি হবে? জাসাদান 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 জাসাদান। জাসাদান তারপরে রাশাদান রসাদান রসাদান রসাদান। রটাও একটা ব্যতিক্রম। হ্যাঁ, না তো বলো কি র রসা দান। রাজি হবে না। হ্যাঁ, রজি রজি রসাদান রসাদান রসাদান। রাশাদান তারপরে আযিনা আদিনা আযিনা আদিনা আযিনা আদিনা। তারপরে আদিনা কোথায়? আচ্ছা আজিনা আজিনা আজিনা। আযিনা তারপরে রফাকন 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 রফাকন। তারপরে হারসান 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 হারসান। হারসান তারপর জামাআ জামাআ। উপরে উপরে যাও। হ্যাঁ, এবারে রসাদান তারপরে হাসা হাসা র। হাসারা সবাই একটু আর একটু ভালোভাবে বোঝার দরকার আছে। এইটা হরফটার নাম হলো কি? হা। তারপরে না হরফটার নাম শিন। তারপরে হরফটার নাম কি? র। তারপরে হা জবর কি হবে? হা। শিন জবর কি হবে? শা। র জবর কি হবে? র। হাসা র হাসা র। বুঝে বুঝে করতে হবে। তারপরে
জীবের উপরে যা আইনের উপরে জবর আ যা 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 আলা তারপরে তন টান না টন ওই যে 8টা হরফ আছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে 8টা হরফে জবর দিলেও জবর উচ্চারণ হবে না, তার মধ্যে একটা হরফ হলো ত। সাতাতন 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 সাততন 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 বুঝে বুঝে পড়তে হবে। তারপরে কাবাদিন 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 তারপর আলাকিন 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 তারপরে উঠাও। তারপরে মা আকা মা আকা আমরা যেটা করবো সেটা হলো যে আমরা প্রতিটা হরফ আলাদা একটা করে মনে মনে উচ্চারণ করবো। যখন মনে মনে উচ্চারণ আমার শেষ হবে তখন পুরা শব্দটা আমরা একবার উচ্চারণ করবো। যেমন এই হরফের নাম হলো ক, জবর হলো ক, তারপরে এটা হলো হরফের নাম হলো দাল, দাল জবর দা, ক দা, র জবর হলো র, ক দা র, ক দা র, ক দা র। মনে মনে উচ্চারণ করবো। প্রথমে কাফ জবর কি কা, ফা জবর কি ফা, কা ফা, র জবর র, কা ফা র। যখন মনে মনে উচ্চারণ শেষ হয়ে যাবে তখন আমি জোর উচ্চারণ করবো কা ফা র, ঠিক আছে? এখান থেকে বলেন সবাই। ওয়ালাদা। হাসান বলো এটা হরফটা বলো প্রথমে। তো ত ত জবর ত, ত জবর ত, তারপরে বা, বা জবর বা, তো বা, তো বা। কাপ কফের নিচে কি আছে? দুই জের, তাহলে কি হবে? কিন কিন, তাহলে কি হলো? পুরো তবা কিন। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে এইটা আরে আমার ক্লিক করেন, আমি তো পারি না স্যার, আমি তো পারি। হ্যাঁ এই সব কিন্তু হ্যাঁ জি স্যার। লা হা বিন, লা হা বিন। হ্যাঁ তারপরে বাংলাটা দেখে রাখতে হবে। মাসাদিন। হ্যাঁ হ্যাঁ আমাদিন আমাদিন। হাসান বলো তো এটা হরফটা কি বলো? প্রথম হরফটা বলো। যা যা ঝা জি জি যা যা মা হা হা জাহা জাহার 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 জাহার। ঠিক আছে ঠিক আছে, এখানে একটু কথা বলি। সেটা হলো এইখানে এই হায়ের মধ্যে কি আছে? পেটটা কাটা আছে। জি স্যার। পেটটা কাটা আছে বিধায় এটা হলো হা। হ্যাঁ আর যদি পেটটা কাটা না থাকতো তাহলে হতো মিম, ঠিক আছে? জি স্যার। তাহলে হা আর মিমের মধ্যে পার্থক্য হলো যদি পেট কাটা থাকে তো বুঝতে পারছো এটা হলো হা, আর পেট কাটা না থাকে তাহলে বুঝবো এটা মিম। তাহলে কি হলো? যা যা হা র, যা হা র। এরপরটা বলো শি শি র সা র ক, সা র ক, সা র ক। বাংলাটা আঁকে রাখলে খুব ভালো হয়। ঠিক আছে, এটা উঠাও, এরপরটা উঠাও। এটা সবাই বলেন আহাদুন আহাদুন। তারপরে সমাদুন সমাদুন সমাদুন। যেমন এটা হলো সদ, তো সদ জগৎ সা কিন্তু হবে, সদ জগৎ স, সমাদুন সমাদুন সমাদুন। আচ্ছা এই হরফটার নাম কি? হাসান বলা। হা হ্যাঁ হা প্রথম হরফটা যেটা, ঠিকঠাক বলো বলো। আটকে রাখছে খুব ভালো। জিয়া বলো, জিয়া। আ আইন আইন আইন, আইন। আইন যেমন কি আ আ, তারপরটা কি? আমিলা মিম জবর মি, লা কি?
মিম জের মি হ্যাঁ আমিলা লামিলা হ্যাঁ আমিলা। আমিলা আমিলা আইন জবর আ মিম জের মি আমি লাম জবর লা আমিলা আমিলা আইন জবর আ মিম জের মি লাম জবর লা আমিলা তারপর বলবো হ্যাঁ বলো। ফাসারা ফাতর কি আবার ফাতর ফাতর ফা জবর ফা ত জবর ত ফা ত র জবর র, ফাতর তারপরে জাহাবিন 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 এটা দার যা যার জবর যা হা জবর হা যা হা বা দুই জের বিন জাহাবিন উঠাও বলো বাংলা কুতুবুন কুতুবুন মাশাআল্লাহ কুতু মানে একটা আছে রাই তারপরে সুরুন সিনের উপরে পেশ সু রর উপরে পেশ রু সুরু র দুই পেশ রুন সুরুন সুরুন তারপরে ওয়াজাদা 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 মাশাআল্লাহ ভালো প্রোগ্রেস হয়েছে ওয়াজাদা ওয়াজাদা তারপরে মুনিআ মুনা না না, এখানে একটা জের আছে তো মুনিয়া মুনিয়া এটা আইন আইনটাকে উচ্চারণ করতে হবে একটু চাপা হবে আইন মুনিয়া মুনিয়া জিয়া বলো সুহুফান 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 মাশাআল্লাহ সবাই বলছে হ্যাঁ উঠাও হ্যাঁ অরণ্য বল সুহুবান সুহুবান মাশাআল্লাহ হয়েছে মা বলো কুফুবান কুফুয়ান মাশাআল্লাহ কুফুয়ান লুবাদান লুবাদান মাশাআল্লাহ তারপরে হাসান বলো হরফটা কি বলো তো তু তু তারপরে রুন কি এখানে ওয়াও তো। ওয়াও তুমান তুয়ান। ওয়ান প্রথম হরফ চিনতে হবে ঠিক আছে টু ওয়ান তারপরে এটা কি হাসান বলো এটা কি প্রথমে হরফটা ছিল হরফটা কি আছে হ্যাঁ সিন আছে তোমাদের পরে দদ না দদ আইন কি বলে নকটা থাকলে কি হবে দুহান 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 দাও হ্যাঁ সুয়াবিন আবার বল সুয়াবিন সুয়াবিন মা বলো জুকি হ্যাঁ জুকি জুকি এটা এটা রর উপর দেওয়া আছে না জুকি জুকির পেলা কথা জুকি র এর মধ্যে কোনো ইয়া নাই আমি আগে বলছি না এখানে কোনো যজন নাই এখানে কোনো সাকিব নাই এখানে কোনো তারদিদ নাই একদম সিম্পল এগুলা জানলে পর আমার কথা শোনো জুকি র তাই না হ্যাঁ জুকি র জুকি র জালের উপরে পেশ জু কাফের নিচে জের জুকি রর উপরে জবর জুকি র নু ফি এটা হলো খ নুফি খ নুফি খ নুফি খ হাসান বলো তো প্রথম অর্থটা কি বলো হাসান কফ কফ তারপর অর্থটা শিন তারপর অর্থটা মিম মিম তাহলে প্রথমে কফের উপরে কি আছে জবর আছে জবর তাহলে কি হবে ক ক তারপরে সিনের উপরে কি আছে জবর সা হবে সা সা তো কি হলো কসা কসা কসামুন কসামুন মাশাআল্লাহ স্যার বাংলা লেখা আছে স্যার কসামুন তারপরে তারপরে মা বলো হাতাবুন শুনবে এখনই শুনবো এবার কারিগর কিছু বুঝে না হাতাবুন হাতাবুন شعب ذكر نفخ قسم حطب
এবার এরপরে হাসান বলো, হাসান বলো, বলো যে পারি না স্যার। কাজিবান, কাজিবান কাজিবান। প্রথম হরফ নাম কি? ক। প্রথম হরফ কাফ, লাম জবর কা, তারপরটা কি? জাল, জাল, জাল যে জি, কা জি বান, বা দুই জবর বান, কাজিবান। আরে বলো না, বলো তো মা। এই নিম যে কি কথা, নিম জবর, নিম জবর না। গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার কি বলো, দাদু বল, বলো। কারণ বল, জামা জামাআ, জামাআ। বলো যে তারপরে জিয়া বলো, খুলিক, কুলিক, কুলিক। হ্যাঁ, তারপরে এটা কুরিআ, কুরিয়া, কুরিয়া, কুরিয়া। এটা কার জন্য শোনাও? كذبا أمر جمع خلق قرئ উঠাও। হাসান বলো তো এটা। প্রথমে হরফ বলো, হরফের নাম কি? হা, হা জবর হা, হা জবর হা, সিন জবর সা, হাসা, হাসা, নুন জবর নুন, জিম, জিম। বলো, নিচে থাকলে দুই নিচে থাকলে সেটা হলো মিম, মিম, তাহলে কি হলো? হাসানিন, হাসানিন হাসানিন, হাসানিন, হাসানিন। হাজি আহতি আহাদিন, আহাদিন। তারপরে অর্ণবল, রসুলুন রুশুলুন। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। রমা বলো, সুনুতুন সুনা না সালাতুন সানাতুন, সানাতুন। একবারে সহজ। প্রথমে হরফ চিনতে হবে, তারপরে দেখতে হবে জেড জবর আছে না পেশ আছে, একটা একটা করে হরফ উচ্চারণ করে তারপরে পুরো শব্দ উচ্চারণ করতে হবে। তারপরে তাবিআ, তাবিআ, তাবিআ। হ্যাঁ, উঠাও। حسن أحد رسل سنة تبع ব্যাস। হাসান বলো, সু, ওই ওটা ভুলে গেছে ওটা। ওয়ান, সুওয়ান, সুওয়ান, ওয়ান। দেখো রোম সাহেব কিন্তু পারতেছে। সুওয়ান। তারপরে চাচু বলো, মাসারান মাতারান, মাতারন, মাতারন। হ্যাঁ, মা বলো, ইনাবান ইনা ইনাবান, ইনাবান। ইনাবান হ্যাঁ, তারপরে জিয়া বলো, সাআদান, সুআদান। তারপরে আবার হাসান বলো, লা, লা ই বান, বান, বুন, বুন, বুন। লাইবুন, 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 লাইবুন। سوا مطرا عنبا صعدا لعب মা বলো, দুপুরিন দুপুরিন। মাশাআল্লাহ। তারপরে হাসান বলো, প্রথমে হরফটা ছিল, হরফটা কি? হরফটা বলো, গাইন গয়ন। গয়নের উপর জবর দিলে কি হয়? গ, গ, ও। গা কিন্তু না, না, ও। স্যার। যেমন আল্লাহ গফুরুর রহিম, কেউ যদি বলে গাফুরুর রহিম তো ভুল বলছে। ঠিক আছে, কি হবে? গফুরুর রহিম। তাহলে গ জবর কি? গ। বা জবর কি? বা। গ, বা। র জবর কি? র। গ, বা, র। আর এটা কি? হা, উপরে কি আছে? দুটো নক্তা আছে না? ইয়ে ত, ত,
তা, 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 তা। তাহলে কি হলো গবারতুন 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 গবারতুন। এরপরে জিয়া বলো কতাওয়াতুন কতাওয়াতুন। অন্য বল আলাকাতুন 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 আলাকাতুন। দারাজাতুন দারাজাতুন দারাজাতুন। উঠাও দুবুরিন গদাওয়াতুন কতাওয়াতুন আলাকাতুন দারাজাতুন। আচ্ছা এবার কারিমা মানে বলতে পারবো এটা? আচ্ছা তাহলে জিয়া বলো শাহজারাতুন 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 শাহজারাতুন। এখানে একটা কথা বলে নেই, সেটা হলো এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হলো হা, কিন্তু এটা কিন্তু হা না, এটা হবে তা। কারণ কি এটার মধ্যে নকশা আছে। নকশা বসে আবার আছে। এই যে এখানে এটা কিন্তু বেসিক্যালি হা, কিন্তু যেহেতু উপরে দুটো নকশা আছে এটা হা হিসাবে উচ্চারণ হবে। ঠিক আছে অন্য বল। শাহজারাতুন মাশাআল্লাহ। মা বলো মিম 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 সামিয়াতুন সামিয়াতুন সামিয়াতুন। হরফ নাম কি বলো? শিন শিন না সিন, মানে নরম হবে। ঠিক আছে সিন জবর কি বলো? সা 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 সা। তারপরে এর পরের হরফটা কি? তারপর হরফটা কি? ফা ফা ফা। তাহলে কি হলো? সা ফা ফা সা ফা সা ফা ফা সা ফা র ফা র র জবর কি? র র র। তাহলে কি হলো? সা ফা র সা ফা র তিন তিন সা ফা র তিন সা ফা র তিন সা ফা র তিন সা ফা র তিন। আচ্ছা এরপরে লু মা জি লু লু মা মা জি ঝা 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 তিন লু মা ঝা তিন। আচ্ছা এবার আমি যদি বলি একটা একটা একসাথে সবাই হু হু মা হু মা উমা তারপর সা হু মা ঝা উমা ঝা তিন হু মা ঝা তিন হু মা ঝা তিন। আচ্ছা শাজারাতুন সামিআতুন সাফারাতিন লুমাজাতিন হুমাজাতিন। কালিমাতুন কালিমাতুন কালিমাতুন। হাসান একটা ব্যবহার উচ্চারণ করো। ফার নাম কি? ফা ফা। তারপর ওর নাম কি? ত ত। ঠিক আছে মামুনি। ফাতিরা ফাতিরা র তুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাতিরাতুন ফাতিরাতুন। অন্য একটা করে হরফ বল। রকবাতিন রকবাতিন রকবাতিন। মা বলো একটা করো। কামাসালিন মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলো মাশাআল্লাহ কামাসালিন কামাসালিন। হ্যাঁ লি ক র লিন রিন 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 বি ক র রিন বি ক র রিন বি ক র রিন। হ্যাঁ কারি সাহেব কালিমাতুন ফাতিরাতুন রাকাবাতিন কামাসালিন বিকারিন
এবার হাসান প্রথম হরফ বলো। লাম হ্যাঁ, লাম নিচে কি আছে? জেড জেড কি হবে? লি লি। তারপর হরফটা কি? লিবা তা কি হবে? লিবা লিবা। তারপর হরফটা কি? লিবা শা লিবা লিবা শা হ্যাঁ, রিন। লিবা শা রিন। এটা তো রয়ের নিচে দুটো জেড আছে। রিন রিন তাহলে কি হলো? লিবা শারিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ লিবাশারিন, লিবাশারিন। হ্যাঁ, এবার জিয়া বলো। বি র জু লিন কি? বি হ্যাঁ, র হ্যাঁ, জু হ্যাঁ, লিন মাশাআল্লাহ। লি, এটা তো র, লি র না সরি বি র জু লিন, বি র জু লিন, বি র জু লিন। হ্যাঁ, অন্য বল। এটা ফালা ফাজালুন ফাআজালুন, ফাআজালুন, ফাআজালুন। নু জু লু এবারটা ফা নু জু লুন ফানুজুলুন, ফানুজুলুন, ফানুজুলুন। তারপর হাসান। বি শা মা নিন মাশাআল্লাহ। বিসামানিন, এই সাটা একটু নরম হবে। বিসামানিন, বিসামানিন। কার সাথে কাছে শুনি। لبشر برجل فأجل فنزل بثمن আচ্ছা, এবার মা বলো দেখি। Pato ropa, ফা, pato ropa, এটা তো সদ, তো সদ। হ্যাঁ, pasora, ফা স র ফা, ফা স র ফা, ফা স র ফা। তারপর কি? বা আ, ফা বা দা আ, আ। জিয়া বলো। বা র র তিন মাশাআল্লাহ। বা র র তিন, বা র র তিন, বা র র তিন। তারপর হাসান বলো। হাসান, প্রথম হরফটার নাম কি? স সদ। সদ জবর কি? সা সদ জবর হলো স। স তাহলে কি হবে? স তারপর হরফটার নাম কি? দাল তার কি হলো? সদা সদা, সদা ক সদা ক তিন বলো। সদা ক এটা কি হরফটার নাম কি বলো? হরফটার নাম কি এটা বলো? কোন স্যার এই যে দুটোর মধ্যে লাইট ফেলেছে। ত ত ত, তাহলে কি হবে? তার ত নিচে দুটো যে আছে না, তিন। তাহলে কি হলো? সদা ক তিন মাশাআল্লাহ। সদাকতিন, সদাকতিন। মাশাআল্লাহ। সদাকতিন, সদাকতিন। তা আমরা যেটা করবো সেটা হলো প্রথমে আমরা হরফ চিনবো, মনে মনে ওই হরফের মধ্যে যে জবর পেয়ে দিলে মনের মধ্যে রাখবো। ঠিক আছে? এভাবে একটা একটা হরফ উচ্চারণ করে আমরা পুরো শব্দটা উচ্চারণ করবো। মা বলো এটা। rohatun, ফারহাতুন, 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 ফারহাতুন। উঠাও। আচ্ছা, আকারি সাহেব, কারিমের কাছে শুনি। فصرف فبدأ ضررات ضررات صدقة فرحة উঠাও। অরুণটা বলো তো দেখো। বালা বালা বালা, বালা
হাসান বলো এটা। আল্লাহ এই যখন একজনকে জিজ্ঞেস করো অন্যরা উত্তর দিবে না, ঠিক আছে? আলিফ জবর আ আলিফ তোর এটা আলিফ নয়, কোন আলিফ হামদা তাহলে আইন। আইন আইন জবর কি? আ আ। তারপর হরফের নাম কি? লাম লাম। লামের উপর কি আছে? খারা জবর তাহলে কি হবে? এক আলিফ মাদ এক আলিফ বাদ। মাশাআল্লাহ। তাহলে কি হবে উচ্চারণ? আলা আলা। মা বলো। কাপা মাশাআল্লাহ। কাফা। চাচু বলো। আসা আসা। তারপর জিয়া বলো। শাআ উঠাও। আচ্ছা আকাশের পরে بلا على كفى عسى سعى আচ্ছা মা বলো। এটি কি খারাপ করতে হবে? ইয়ারা কেন বলতে হবে? একালি মা হবে। এই তো বলা ইয়ারা একজন একজন করে ইয়ার ইয়ার আমি তো বলি ইয়া জবর হলো ইয়া আর র খানা জবর হলো র। ইয়ার ইয়ার। হ্যাঁ বলি হ্যাঁ, বলো। ইলা ইলা ঠিক বলছেন। বিহি। জিয়া বলো। লাহু তুমি বলো। আল্লাহ এটা দুইটা দিয়ে বাদ হবে। আল্লাহ দুটো দিয়ে লম্বা আছে না তাহলে কি হবে? আল্লাহ আচ্ছা আচ্ছা দাঁড়াও কালচার পার্টি শুনে নি। يرى إلى به له آوى এবার হাসান বলো। আ আলিফ জবর আ হ্যাঁ বাব যে বা জবর বা আবা হ্যাঁ বলো লাম লাভ এটা কি? দাও দাও কেউ বলবে না নাকি চাকরি হচ্ছে? হ্যাঁ দান দান হ্যাঁ তা কি হলো টোটালটা কি হলো? আবাদান আবাদান। মাশাআল্লাহ। কে বলে পারে না স্যার? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ তারপরে চাচু বলো। আহাদুন আহাদুন। মা বলো। আখাজা আখ আখজ যা। আখজা। জিয়া বলো। আজিনা মাশাআল্লাহ। চাচু বলো। আমারা আমারও। দাও। أبدا أحد أخذ أذن أمر বাবু বলো। আনা হাসান বলো। হাসান বলো। পারবো না এটা বাকিলা বাকিলা প্রথমে চিন্তা হলো হরফ, ঠিক আছে? আর এই তো বলাই যায় স্যার সমস্যাটা এইটাই স্যার হ্যাঁ সমস্যা ওই জায়গাটাই স্যার হ্যাঁ হরফ চেনা রাস্তা হলো নকটা, ঠিক আছে? এখানে দেখো এখানে পায়ের নিচে কয় নকটা আছে? এক নকটা। এক নকটা। তার মানে এই হরফটা আমি চিনলাম কিভাবে? নকটা দিয়ে। পায়ের নিচে এক নকটা, অর্থাৎ এই হরফটার নাম কি? বা। বা। বার উপর যদি একটা জবর থাকে তাহলে কি হবে? বা। লম্বা হবে না, বা হবে না। খায়ের উপরে এটা হলো খ, খয়ের নিচে আছে যে, তো কি হবে? খি। বাকি বা খি। আর তারপর হরফটার নাম কি? লাম। লা বাখিলা। স্যার ৫-৭টা হরফ আছে যেটা চিনতে হয় না স্যার সমস্যা সেই জায়গাটা বাখিলা। মা বলো। তোমরা গেছো না? মা বলো। এটা বলো। বারো তিন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ যা আলা হ্যাঁ মামুনি এটা বলতে পারো তুমি? জামা আ। আবার বলো তো এটা। এটা এটা আবার বলো তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ উঠাও। أنا بخيل بررة جعل جمع
জিয়া বলো তো। হাসাদা হাসাদা হ্যাঁ, মা বলো। হাসারো হাসারো। তারপরে খাসি হ হ খসিয়া খসিয়া খাসিয়া খসিয়া। কাচ্চু বল। খলাক খলাক খলাক। মাশাআল্লাহ। ভেরি গুড হাসান বলো। খলুকা খুলিকা না হ্যাঁ বলো। প্রথমে হলো হরফ চুনো, তোমার হাতে শিখিয়ে দিচ্ছি। প্রথম কি বলো, প্রথম হরফটার নাম কি বলো। খ খ খ। খর উপরে কি আছে, যে যে পেশ পেশ, তাহলে কি হবে খু। খু। আচ্ছা, তারপর হরফটার নাম কি, লাম লাম। লাম নিচে কি আছে, জের আছে জের আছে। তো কি হলো, লাম দিয়ে কি, লা খুলি খুলি। খুলি হ্যাঁ। ক কব জবর কা কব জবর ক, কব জবর ল, ক। তাহলে কি হলো খুলি ক খুলি ক। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ حسد حشر خشي خلق خلق জাকারো জাকার মাশাআল্লাহ। মা বলো। রফা রফা। জিয়া বলো। রকবাতি মাশাআল্লাহ। রকবাতিন। চাচু বলো। সুরুন সুরুরুন। মাশাআল্লাহ। আমাদের কত বলবা ফারিয়া, বলো তো চুমা, পারবা না? আচ্ছা। সাফা রতিন রতিন সাফারতিন। হাসান, তোমার আমি সহজ করে দিচ্ছি। প্রথম হরফটার নাম কি, শিন সিন। সিন জবর কি, সা সা। সা। সা জবর কি, ফা। ফা। সা, সা ফা। র জবর হচ্ছে র। র। সা ফা র। র। সা ফা র। আর তার নিচে আছে দুই যে, তো কি হবে তিন। সা ফা র তিন। সা ফা র তিন। সা ফা র তিন। একবার সহজ, একটু সময় দিতে হবে আর একটু ব্রেন খাটাইতে হবে, ঠিক আছে। উপরটাও ذكر رفع رقبة سرور سفرة বলো। সুহু সুহুফান সুহুফান। সুহুফান। বলো বল। ও ওয়াশাতন ওয়াশাতন। ওয়াশাতন। মা বলো। তপাকিম তবাকিন। মাশাআল্লাহ। দেখুন জিয়া বলো। তবাকন তবাকন। আচ্ছা, ইয়ে বলো। জিয়া বলো। ওয়ান কি, টু ওয়ান। তো হলো ত, তর উপরে পেশ, তাহলে কি হলো টু। ওয়ান উপরে দুই, ওয়ান টু ওয়ান টু ওয়ান। ঠিক আছে। صحفا হ্যাঁ। وسطا طبق طبقا طوا আচ্ছা, প্রথমটা মা বলো। আবাসা আবাশা। মা বলো। মা তো বলছো, আপু বলো। আদালা আদালা। হাসান বলো। আলা আলা হ্যাঁ। আলা ফান কিন কবজ আলাকিন 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 আলাকিন। প্রথমটা হলো আইন, তারপরটা হলো লাম, তারপরটা হলো কি ক। ক। আলাকিন। আফ আমা হুম। সবাই একটা জায়গা তো বলো, ঠিক আছে। আমা হ্যাঁ। আমা দিন দিন আমাদিন। আমাদিন আমাদিন। চাচু বলো তো। ইনাবান ইনারান। দেখছো, একদম ভাগ করে বলে ফেলে। ইনারান। হুম। কি দেখো উঠাও। আচ্ছা, কানি সাহেব। عبس عدل علق عمد عنبا উঠাও। হুম। হাসান বলো। গা গ হুম, তারপরে গ গ গ
বা গবা হ্যাঁ রবারা তুন 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 গ বা র তুন গ বা আই জবর গ বা জবর বা গ বা র জবর র র বা র তার উপরে দুই যে তুন তুন গ বা র তুন জিয়া বলো ফাআলা ফাআলা আমি বলি হুম। কতা র তুন মাশাআল্লাহ কতা র তুন মা বলো কতিলা কি কুতিলা 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 কা কদার 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 কারি সাহেবের কাছ থেকে শুনি غبرة فعل قدرة قتل قدر মা বলো আমানা আমানা আটা একটু লম্বা হয়ে যেত আর উপরে আলিফের উপরে একটা খাড়া দৌড় আছে রুম বলতেছে রুম বল আওয়া সত্যি বলো আনিয়াতিন আনি আছে না ও বলো ইলাফি ইলাফি মাশাআল্লাহ হাসান বলো আ আই না একটু কঠিন হয়ে গেছে তোমার জন্য না সব কঠিন তো কথা না না, যেখানে আইনা আই না আইনা উঠাও আচ্ছা কারি সাহেব آمن آوى آنية إيلاف أين যেখানে একটু কথা বলে নেই সেটা হলো এটা হলো চার আলিফ মাদের চিহ্ন, এটা হলো চার আলিফ মাদের চিহ্ন, আর এটা হলো গিয়ে সাকিনের চিহ্ন। ঠিক আছে, সাকিন যখন আসবে তখন দুটো শব্দ একত্র করে পড়তে হবে। বা বলো বিহি, তারপর চাচ্ছ হ্যাঁ ঠিক আছে বলো যা আ ব্যাস আ আমি একটু বলি যা আ আচ্ছা যারা চার আলিফ কি চার আলিফ বাদ হবে না। যার উপরে যার উপরে আচ্ছা এটা বুঝা যাচ্ছে না যার উপরে হচ্ছে না তাই না? হ্যাঁ এখানে এক আলিফ মাদ যদি 1 সেকেন্ড হয় তো চার আলিফ মাদ 4 সেকেন্ড তো সেটা এটা ওই এক আলিফের উপরে এই যে জবরের উপরে আর তো এই পাশে দিলে একটু না, এটা নিয়ম যেটা সেটা হলো কি, নিয়ম যেটা হলো আলিফের উপরে থাকবে। এখানে কিন্তু আলিফের বরাবরই ঠিক উপরেই আচ্ছা আছে, ঠিক আছে এটা হলো নিয়ম, সবসময় আলিফের উপরে থাকবে। তোমার এই যে আলিফ আলিফের উপরে থাকবে, অর্থাৎ জিমের উপরে না আলিফের উপরে থাকবে। যা আ আ যা এর উপরে একটা আছে নি আর এটার উপরে হামজের উপরে একটা জবর আছে, কই টানটা পড়ছে একশো মিশে মিশে গেছে ওই একটু। গ্যাসটা মিশে গেছে সেই জন্য বেলা বেরিয়ে গেছে মা বলো তো এটা? নুন মাশাআল্লাহ, জানুন। হাসান বলো জু হ্যাঁ পড়ে পারি না ইন 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 আইন তো এটা ইন রুম বল খাউফিন খাউফিন কেন খলপে গেল এটা হলো সাকিন আছে। সাকিনের ব্যাপারটা আমরা সামনের ক্লাসে আরো বিস্তারিত জানবো। আচ্ছা বলো আমার বিষয় به جاء جان جوع خوف মালিকি মালিকি, যেখানে কোনো মাঝে হরফ নাই সেখানে আমি কেটে লম্বা করবো না। মালিকি 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 ফারিয়া বলতে পারবে এটা? এটা বলবা এটা বলো মাশাআল্লাহ, গুড। আচ্ছা জিয়া বলো এটা? দা উ
দা দাউদা তারপর মা বলো লিকা জালিকা দরকার নেই আমার। তব আচ্ছা আমরা কারিশমার থেকে একবার শুনে আসি مالك داود ذلك طغى عاد ইয়ে বলো স্যার তো নেগেটিভ দরকার স্যার। হ্যাঁ বলো হাসান বলো না স্যার এটা বলো। কানা এটা কত হরফের নাম কি বলো কাপ কাফ কাফের উপর কি আছে এই বলো বাকিটা কথা বলো কাফের উপর কি আছে জবর জবর তাহলে কি হবে কা কা জবর বাবারে খালি খালি, ওটা খালি ওটা হলো আছে। নুনের উপরে কি আছে জবর জবর কি হবে উচ্চারণটা কানা কা না কা না কাফের উপরে জবর আছে এবং জবর বাবারে খালি খালি লিখ আছে। এই জন্য একালিপ মাত্রা। একালিপ মাত্রা। কা আর নুন উপর জবর না তাহলে কি হবে কানা না ঠিক আছে হ্যাঁ মা বলো আ মা না মা বলো আলা আলা না বলো শাহিদিন 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 জিয়া বলো আবিদুন 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 قول كان على شاهد عابد মা বলো লাইসা লাইসা জিয়া বলতে হবে, লাইসা লাইসা হাসান বলো দেখি হা কি না মি হ্যাঁ মি মা জমির উপরে কি আছে মা মা স্যার মা আকার হয়ে গেছে মা 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 নুয়ের উপর যে জবর জবর উপর যে খালি আছে কি হবে একালিপ মাত্রা হ্যাঁ, তাহলে কি উচ্চারণ হবে মা লান লান মা লান জিয়া বলো নারান না রন বলো মা ইন তিন মাশাআল্লাহ তারপরে র বলো র এটা হরফের নাম কি ওয়াও 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 দর্শে বারে ইয়া রে ইয়া ইয়া ওয়াই 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 লুন 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 ওয়াই লুন ওয়াই লুন ليس مالا نارا ماء ويل মা বলো ইয়াউমিন ইয়াউমিন বলো ইয়া ইয়া রাহু আবার ইয়া ইয়া রাহু ইয়া রাহু ইয়া রাহু হাসান বলো একদম ইজি এটা আর এটা হরফের নাম কি বলো হা হা হার উপরে কি আছে কোন জবর আছে হা হ্যাঁ হার উপরে কি আছে জবর তাহলে কি হবে হা হা শি শি দুন দিন দিন হা, শি, দিন। তোমার তো থার্ড হরফে কি একটু সমস্যা হয়ে যাচ্ছে খেয়াল করবা ঠিক আছে হুম হা শি দিন হা শি দিন হা ফি তুন হুম জুন জুন এটা হলো জ জ হা ফি জুন জুন হা ফি জুন হা ফি জুন হা ফি জুন মা বলো দাফিকিন দাঁত লম্ব করতে হবে না জবর লম্বে খালিয়ে দিন দাফি কিন কিন দাফি কিন দাফি কিন দাফি কিন তার সাথে কথা শুনি يوم يره حاسد حافظ دافق
বা বলো দেখি আল লাম না লম্ব করে হবে তোমার সময় হয় যখন হবে তখন তুমি বলতা তখন তো পাই না স্যার লাম হ্যাঁ আইন জবর হলো আ আর আইনের জবরের ব্যাপারে খালি আলিফ, এই জন্য একালিফ মাদ হবে, ঠিক আছে? মাদ যে হবে না তা না, মাদ হবে কিন্তু একালিফ। আর হামজার নিচে জের আছে, ঠিক আছে? তার উপরে কি আছে? 4 আলিফ মাদ আছে, ঠিক আছে? তবে এখানে মাত্রা করতে হবে 4 আলিফ পরিমাণ। আর লামের উপর আছে 2 জবর, ঠিক আছে? লাম তাহলে কি হবে? লাম মাশাআল্লাহ, আইলান, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের এইটা এক সেকেন্ড হলো, ওটা নিয়ম হলো 4 সেকেন্ড। এখন 4 সেকেন্ড না যদি 2 সেকেন্ড হয় তাহলেও চলবে, কিন্তু এক আলিফ মাদের চাইতে 4 আলিফ মাদের পরিমাণটা অবশ্যই বেশি হইতে হবে। বেশি তো আবার বলো, আবার বলো, লাম আইলান, লাম হ্যাঁ, আবার বলো, গসিকিন গশিকিন। হাসান বলো, বি না সরি বা বা নুন 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 বা তো কিছু হয় না 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 মি সদ, না সি হ্যাঁ, না সি লিন নাসিরিন, ঠিক আছে? তারপর উজা, ওয়াল আচ্ছা কাইসার কন্টেন্ট কি? আইলান দেখতে কথা বলা হয়েছে غاسق ناصر والد أعوذ দেখো হরফ মনে রাখার নিয়ম, ঠিক আছে? যেমন বাংলাতে কি বলে? ব, ব, এটাকে বলে ব, এটাকে কি বলে? র এটাকে কি বলে? ক এটাকে কি বলে? ঝ এটাকে কি বলে? ধ ধ। তো ব থেকে র হইলো, ব থেকে ক হইলো, ব থেকে ধ হইলো, ব থেকে ঝ হইলো, বেশি হরফ হলো ব। ব তো সেরকম ভাবে আমরা মনে রাখার কিছু কায়দা শিখবো, যাতে আমাদের মনের মধ্যে গেঁথে যায় হরফগুলো, যেন হরফ চিন্তা আমাদের কোনো কষ্ট না হয়। আমরা 5টা বা লিখবো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? তো বায়ের নিচে হলো 1 নক্তা, তাহলে এটাকে আমরা বলবো হলো বা। আবার এই নক্তাটা যদি নিচ থেকে আমরা তুলে উপরে নিয়ে যাই, এটার নাম কি হলো? নুন নুন। জায়গার মধ্যে ভুলে গেছে নুন। তাহলে নিচে যদি 1 নক্তা থাকে এটার নাম হলো বা, আর সে 1 নক্তা যদি উপরে উঠে যায় এটার নাম হলো কি? নুন নুন। এখানে একটা কথা বলি, 9টা বাজে স্যার যখন যুক্ত অক্ষর হবে তখন বা কিন্তু আর এরকম হবে না, বা চেহারা হয়ে যাবে কিরকম? এটা হলো বা, এটা নাম হলো কি? এটা নাম হলো তা তা। তো উপরে দুটো অক্ষর যদি হয় তো এটাকে বলে কি? তা তা। এই দুটো অক্ষর যদি নিচে হয়, ইয়া, ঠিক আছে? আর 3টে দিলে আর যদি 3টা হয় সা তাহলে এটাকে আমরা বলবো হলো সা। এখন দেখো, বা যদি যুক্তাক্ষর হয় তখন চেহারা যাবে এরকম, আর তা যদি যুক্তাক্ষর হয় তখন চেহারা হয়ে যাবে এরকম। কিভাবে চিনবো? নকটা দেখে চিনবো, এই যে এই দাঁতের উপরে 2 নকটা, তার মানে কি? এটা তা। তা। আর এটা নাম হলো কি? সা। আবার এখানে যদি 3টা নকটা থাকে তাহলে এটাকে কি বলে? সা সা। আবার যদি এরকম ভাবে 2টা নকটা থাকে, এটা কি ইয়া। বলবো? ইয়া।
আবার যদি এরকম থাকে নুন দাঁতের উপরে এক নক্তা, তাহলে নুন, কি স্যার। বলবো? নুন। তাহলে মনে রাখবা, নিচে এক নক্তা, এটা একদম বেরো মধ্যে ঢুকে ফেলতে হবে। নিচে এক নক্তা বা, উপরে এক নক্তা নুন, উপরে 2 নক্তা তা, তা। নিচে 2 নক্তা ইয়া, উপরে 3 নক্তা সা। তাহলে আমাদের হরফ ছিল টোটাল 29টা, শিখতে হবে। তার মধ্যে আমাদের 5টা শেখা হয়ে গেছে। তাহলে এখন বাকি আছে কটা? 24টা। ঠিক আছে, নিচে এক নক্তা বা, বা, উপরে এক নক্তা নুন, উপরে 2 দুই নক্তা নক্তা তা, তা, নিচে 2 নক্তা ইয়া, আর উপরে 3 নক্তা ইয়া সা। সা। ঠিক আছে, এটা তো আমি আগে বলছি যে এই বইটা একটা খাতা, এই খাতার মধ্যে লিখতে হবে, এই খাতার মধ্যে পরীক্ষা দিতে হবে। তো এই বইটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই নম্বরে ফোন করলে পরে হোম ডেলিভারি দেওয়া হয়। আর ভারতের যারা পাঠক আছেন তারা এই বইটা এই নম্বরে ফোন করলে পাবেন, সেখান থেকেও হোম ডেলিভারি দেওয়া হয়। তো যারা দেশের বাইরে থাকেন তারা www.quranebishwa.com এই ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিলে পরে এটার অ্যাপস আপনারা বিনামূল্যে ডাউনলোড করে সেখান থেকে করতে পারবেন। স্যার এই বইটা কি নাই? আজকের ক্লাস এখানেই শেষ, আগামী দিনে আবার দেখা হবে।